বহু বছর আগের কথা। পারস্যের এক প্রত্যন্ত অঞ্চলে বাস করত এক বিখ্যাত শিকারী। তার সাহস আর দক্ষতার গল্প ছড়িয়েছিল দূর দূরান্তে, কিন্তু তার সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল না কোনো সোনা রূপা, না কোনো তরবারি। তার প্রাণের চেয়েও প্রিয় ছিল তার সেই বাজ পাখি, যাকে সে শৈশব থেকে লালন করেছিল নিজের সন্তানের মতো। সেই পাখি ছিল শুধু পোষা প্রাণী নয়, ছিল তার একাকিত্বের সঙ্গী, তার হৃদয়ের একটা অংশ। এত বুদ্ধিমান ছিল সে যে চোখের ইশারায় বুঝে নিত মালিকের মনের কথা। যখন দুজনে বের হতো শিকারে, আকাশে বাজ পাখির তীক্ষ্ণ দৃষ্টি আর মাটিতে শিকারীর দক্ষতা, এই দুয়ের মেলবন্ধনে কখনো ফিরতে হয়নি খালি হাতে। শিকারী প্রায়ই বলতো তার বন্ধুদের কাছে গর্ব ভরা কণ্ঠে, দেখো বন্ধুরা, এই যে আমার বাজ পাখি, এ কোনো সাধারণ পাখি নয়, এজন্য আমার আত্মারই একটা অংশ যা আকাশে উড়ে বেড়ায়। আল্লাহর কসম, যদি কখনো আমার উপর বিপদ আসে, এ তার প্রাণ দিয়ে হলেও আমাকে রক্ষা করবে। এক তীব্র দুপুরের কথা, যখন সূর্য যেন মাথার ওপর জ্বলছে আগুনের মতো, তৃষ্ণায় জিভ শুকিয়ে কাঠ, শিকারী বেরিয়ে পড়ল ঘন জঙ্গলের দিকে, কাঁধে বসানো তার প্রিয় বাজ পাখি। উদ্দেশ্য ছিল কিছু শিকার জোগাড় করা। কিন্তু সেদিন ভাগ্য যেন অন্য খেলা খেলছিল। ঘন্টার পর ঘন্টা চেষ্টার পরও চোখে পড়ল না একটা জীবও। আর তৃষ্ণা যেন জান কেড়ে নিতে চাইছে। ঘাম ঝরছে কপাল বেয়ে, মিশে যাচ্ছে ধুলোর সাথে। আর তার বিশ্বস্ত বাজ পাখিও তৃষ্ণায় নিস্তেজ, খুলে রেখেছে ঠোঁট, হাঁপাচ্ছে। শিকারী অস্থির চোখে তাকালো চারপাশে, মনে মনে ভাবল, এখনই যদি পানি না পাই, তাহলে এই মরুভূমির মতো জঙ্গলেই শেষ হবে আমাদের দুজনের জীবন। হঠাৎ দূরে একটা উঁচু পাহাড়ের কাছে দেখা গেল এক পুরনো গাছ। তার শেকড়ের কাছ থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরে পড়ছে নিচে, জমা হচ্ছে পাথরের খাজে তৈরি এক ছোট্ট পাত্রের মতো জায়গায়। শিকারীর চোখে ঝিলিক দিয়ে উঠল আশার আলো। দৌড়ে গিয়ে বের করল সাথে রাখা মাটির পেয়ালা। ভাবল, এই মূল্যবান ফোঁটাগুলো জমা করে নিজের আর তার পাখির তৃষ্ণা মেটাবে। অসীম ধৈর্য নিয়ে জমা করতে লাগলো এক একটা ফোঁটা, কারণ পানি পড়ছে এত ধীরে যে একটা পেয়ালা ভরতেই লেগে যাচ্ছে অনেকক্ষণ। মনে মনে বলল, ধৈর্যের ফল মিষ্টি। আর একটু পানি জমলেই প্রথমে পান করাবো আমার এই প্রিয় পাখিকে, তারপর নিজে পান করব। অত্যন্ত সাবধানে ধরে রাখল পেয়ালাটা, আর প্রতিটা ফোঁটা পড়ার শব্দ কানে বাজছে মধুর সুরের মতো, কারণ প্রতিটা ফোঁটা নিয়ে আসছে বেঁচে থাকার নতুন আশা। আকাশের দিকে তাকিয়ে বলল গভীর নিঃশ্বাস ফেলে, হে আমার প্রভু, তোমার লক্ষ শুকরিয়া। এই নির্জন তপ্ত পাহাড়ের বুকে তুমি আমার জন্য বাঁচার এই ব্যবস্থা করে রেখেছ, নইলে আজ আমার আর আমার এই নিরীহ পাখির হাড় মিশে যেত এই জ্বলন্ত বালুতে। যখন পেয়ালা অর্ধেক ভরে গেল, স্নেহ ভরা চোখে তাকালো তার বাজ পাখির দিকে। প্রচণ্ড তৃষ্ণায় সে নিস্তেজ, বারবার ঘাড় ঝুঁকিয়ে দিচ্ছে পেয়ালার দিকে। মুচকি হেসে বলল, ধৈর্য ধর বন্ধু, আমার সঙ্গী, আরেকটু পানি জমুক, তারপর তুমি তৃপ্তি করে পান করবে, কারণ তোমার অধিকার আমার আগে, তুমি সব সময় আমার পাশে ছিলে। অবশেষে পেয়ালা কানায় কানায় ভরে উঠল, ঠান্ডা পানির চিকচিক ছড়িয়ে দিচ্ছে স্বস্তির আভা চোখে। ঠিক যখন পেয়ালা এগিয়ে দিল বাজ পাখির দিকে, যেন সে তৃষ্ণা মেটায়, হঠাৎ বাজ পাখি জোরে ঝাপটা দিল ডানা আর ঠোঁট দিয়ে, এক ধাক্কায় ফেলে দিল পুরো পানি। মাটিতে মিশে গেল সব। শিকারী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, চোখে মুখে অবিশ্বাসের ছায়া। সে স্বপ্নেও ভাবেনি তার এত বাধ্য পাখি এমন করতে পারে। গভীর নিঃশ্বাস নিল, চেপে রাখল রাগ। মনে মনে ভাবল, হয়তো এই পাখিও আমার মতোই তৃষ্ণায় পাগল হয়ে গেছে, আর তাড়াহুড়ায় এই ভুল হয়ে গেছে। তাই আবার বসালো পেয়ালা। আবার শুরু হলো সেই দীর্ঘ অপেক্ষা, এক একটা ফোঁটা জমানোর। এবার রোদের তাপ আরও বেড়েছে, গলা যেন কাঁটা ফুটছে, কিন্তু হিম্মত হারালো না সে। দীর্ঘ অপেক্ষার পর যখন পেয়ালা আবার ভরল, ক্লান্তিতে জর্জরিত হয়ে তুলে নিল সেটা। কিন্তু যেই না হাত বাড়ালো পানি পান করতে, বাজ পাখি আবার সেই একই কাণ্ড করল। পায়ের থাবা দিয়ে কেড়ে নিল পেয়ালা, ছুঁড়ে ফেলল দূরে। এবার শিকারীর মুখ রাগে লাল হয়ে উঠল, চোখ রক্তাভ। দাঁত কিড়মিড় করে বলল রাগে গর্জন করে, হতভাগা পাঠি, তুমি কি আমার তৃষ্ণা নিয়ে তামাশা করছো? ভুলে গেছো আমি তোমাকে সন্তানের মতো মানুষ করেছি? কেন তুমি বারবার আমার বাঁচার এই শেষ আশাটুকু মাটিতে মিশিয়ে দিচ্ছ?
কিন্তু বাজ পাখি নীরব, তার দৃষ্টি স্থির পাহাড়ের সেই উঁচু চূড়ায় যেখান থেকে পানি ঝরছে। কাপা হাতে তৃতীয়বার ধরল পেয়ালা। এবার মনে মনে ঠিক করলো যদি আবার এমন করে তাহলে শাস্তি দেবে একে। কিন্তু রাগের পর্দায় ঢাকা পড়ে গিয়েছিল তার বুদ্ধি। দেখতে পেল না যে তার বিশ্বস্ত বন্ধু তাকে কোনো বড় বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করছে। যখন তৃতীয়বার পেয়ালা ভরল, শক্ত করে আঁকড়ে ধরল সেটা। আর যেই মুহূর্তে বাজ পাখি ডানা মেলল সেটা ফেলে দিতে, শিকারীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বের করল ছুরি, এক আঘাতেই শেষ করে দিল তার প্রিয় পাখিটাকে। তার বিশ্বস্ত চোখ শেষবারের মতো মালিকের দিকে তাকিয়ে চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। শিকারী হাঁপাতে হাঁপাতে ছুঁড়ে ফেলল ছুরিটা মাটিতে। রাগে বলল, এবার আর কেউ নেই আমার আর এই পানির মাঝে, এবার শান্তিতে মেটাবো তৃষ্ণা। কিন্তু সে কি জানতো জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে সে। এখন অনুশোচনাই হবে তার ভবিষ্যৎ। শিকারী চোখ ফিরিয়ে নিল তার বিশ্বস্ত বাজ পাখির ছটফটানো দেহ থেকে। রাগ এখনো টকবক করছে। তুলে নিল মাটিতে পড়ে থাকা পেয়ালা, আবার রাখলো সেই জায়গায় যেখান থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। কিন্তু এখন তৃষ্ণা এত তীব্র হয়ে উঠেছে যে প্রতিটা ফোঁটার অপেক্ষা মনে হচ্ছে পাহাড় ভাঙার চেয়েও কঠিন। শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে তাকালো ওপরের দিকে যেখান থেকে পানি আসছে। ভাবলো সরাসরি সেই উৎসের কাছে গেলেই হয়, সেখান থেকে পানি পাওয়া যাবে দ্রুত। রাগ আর তৃষ্ণায় পাগলের মতো উঠতে লাগলো সেই উঁচু পাথরের গায়ে। হাত জখম হচ্ছে পাথরে, শ্বাস ফুরিয়ে আসছে। কিন্তু মনে একটাই ধুন, পৌঁছতে হবে সেই পানির কাছে যার জন্য সে তার প্রিয়তম সঙ্গীকে বলি দিয়েছে। বহু কষ্টে যখন পৌঁছালো চূড়ায়, সেখানকার দৃশ্য দেখে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শরীরে বয়ে গেল শীতল স্রোত। দেখল পাথরের ফাঁকে একটা ছোট গর্তে পড়ে আছে এক বিশাল বিষাক্ত সাপ, মৃত। তার মুখ থেকে নীল বিষ মিশছে সেই পানিতে যা নিচে বয়ে যাচ্ছে। যে পানি সে পান করতে যাচ্ছিল, সেই পানি আসলে জীবনের নয়, ছিল মৃত্যুর বার্তা। আর সেই বিশ্বস্ত বাজ পাখি যার গলা সে কেটেছে রাগে, তার তীক্ষ্ণ দৃষ্টি দেখে ফেলেছিল এই সাপকে। আর সে জানত মালিক যদি এই পানি পান করে মুহূর্তের মধ্যে ছটফট করে মরবে। শিকারীর চোখের সামনে নেমে এলো অন্ধকার। কানে বাজতে লাগলো বাজ পাখির সেই শেষ চিৎকার যা সে মরার আগে করেছিল। কাঁপা হাতে মাথা চেপে ধরল, চিৎকার করে কেঁদে উঠল, বলতে লাগলো, হায় কি করলাম আমি। হে আমার বিশ্বস্ত বন্ধু, তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাচ্ছিলে, আর আমি আমার মূর্খতায় রাগে তোমাকে রক্তে ভাসিয়ে দিলাম। যদি এক মুহূর্তের জন্য ভাবতাম, যদি আমার বুদ্ধিকে রাগের হাতে তুলে না দিতাম, যে রাগ কিছুক্ষণ আগে ঝড়ের মতো ছিল এখন বদলে গেছে অনুশোচনার সাগরে। নেমে এলো পাহাড় থেকে, দৌড়ে গেল তার মৃত বাজ পাখির কাছে। রক্তাক্ত নিথর দেহটা বুকে জড়িয়ে ধরল, ফুপিয়ে কাঁদতে লাগলো। চোখের জল ঝরছে বাজ পাখির পালকে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। জীবনের সুতো ছিঁড়ে গেছে। যে পাখি তার ইশারায় আকাশের উচ্চতা মাপত, সে চিরকালের জন্য নীরব হয়ে গেছে। নিজেকে কষতে লাগলো, হে নির্বোধ মানুষ, কত অধৈর্য আর মূর্খ তুমি। যে বন্ধু তোমার জন্য জীবনের চিন্তা করেনি, তার রক্ত ঝরিয়ে দিলে। এই তৃষ্ণা মিটবে হয়তো, কিন্তু এই অনুশোচনা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বুকে জ্বলতে থাকবে আগুন হয়ে। শিকারী বিশ্বস্ত বাজ পাখির নিষ্প্রাণ দেহ কাঁপা হাতে ধরে বসে রইল সেই পাথুরে মাটিতে দীর্ঘক্ষণ। তার হেঁচকি নীরব জঙ্গলে বিলাপের মতো ছড়িয়ে যেতে লাগল। প্রতিটি হেঁচকি যেন তার হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক আর্তনাদ, যা পাথরের মতো কঠিন, তার নিজের কৃতকর্মের অনুশোচনাকে আরও তীব্র করে তুলছিল।